আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলাম, নবীকে নবী বলে মেনে নিলাম। এই মাইনা নিয়া শুধু মুখে বললেই লা ইলাহা ইল্লাল্লাহ, এই খাজম খতনা করাবার সময় কালেমা পড়াইছে, ওই যে কালেমা পড়ে রাইখা দিছি, বছরে 2 বার করে 1 বার করে গরুর গোশত কুরবানি করে খাই, মাঝে মাঝে গরুর গোশত কিনা আইনা খাই, মনে করি পাক্কা ইমানদার হয়ে গেছি। আমার আল্লাহ কয় না না, তোমার মনের মধ্যে এক পাশে আল্লাহকে জায়গা দিবা, আর এক পাশে দুনিয়ার তাগুতকে জায়গা দিবা, তুমি পাক্কা ইমানদার হতে পারবা না। তোমার মনের ভিতরে তোমার মনের চাহি জিন্দেগি যাপন করবা, আমার নবীর সুন্নতকে পদদলিত করবা, আমার নবীর সুন্নতকে অপমান করবা, কটাক্ষ করবা, আমার নবীর নামে বদনাম করবে, আমার নবীর নামে কটাক্ষ করবে, আমার নবীকে নিয়ে অপমানজনক বক্তব্য দিবে মানুষেরা, তোমার মনে দাগ কাটবে না। কিয়ামতের ময়দানে তুমি গিয়া দেখবা তোমার ইবাদত বন্দেগী কাঞ্জা হয়ে গেছে। তাহলে ইসলাম মানে 1 নম্বর হলো আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়া, নবীকে পয়গম্বরকে নেতা হিসেবে মেনে নেওয়া। 2 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা। কি করা? আল্লাহ নবী বলেন আমার মনে চায় ইশার নামাজে একদল সাহাবীকে আমি বলে যাই তোরা নামাজ পড়, একজনকে ইমাম বানায়া, আর কয়েকজন মানুষকে নিয়ে আমি ওই সকল বাড়িতে চলে যাই যেই বাড়ির মানুষগুলা নামাজে আসে নাই, তাদের ঘর বাড়ি আমি জ্বালাইয়া দেই, এটা আমার মনে চায়। আল্লাহ নবীর সাহাবী জামাতা হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান লা সালাতা লাহু লা খালাকা লাহু ফিল ইসলাম, যে ব্যক্তি নামাজ পড়ে না মুসলমান বলে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই। আল্লাহর পয়গম্বর বলেন আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাহ, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। যারা নামাজ পড়ে না তাদের মধ্যে আর কাফেরদের মধ্যে খুব একটা তফাৎ হতে পারে না। আমার ভাইরা রে, আল্লাহর পয়গম্বর বলেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2টা ঠান্ডার নামাজ পড়বে সে জান্নাতে চলে যাবে। ভালো করে বুঝবেন, দিলের কান দিয়ে শুনবেন, এদিক তাকান, অসুবিধা হচ্ছে? এদিক তাকান। রাসূল বলেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2টা ঠান্ডার নামাজ পড়বে সে জান্নাতি। রব্বুল আলামিনের কাছে পছন্দের বাক্য, পছন্দের কথা হলো 4টা। আমরা সারাদিন যত কথা বলি এই কথাগুলা আমার আল্লাহর কাছে পছন্দের নয়। আমার আল্লাহ বলেন তোমাদের কথার মধ্যে মাত্র 4টা কথা আমি আল্লাহ বেশি পছন্দ করি। 1 নম্বর হলো সুবহানাল্লাহ, 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বরে আল্লাহু আকবার। বলেন না আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আরো বলেন আত-তাসবিহু নিসফুল মিজান, একবার সুবহানাল্লাহ বললে পুরা মিজানের পাল্লার অর্ধেক আমার আল্লাহ রহমত দিয়ে বুঝাই করে দেন। ওয়ালহামদুলিল্লাহি ইয়ামলাউহু, একবার আলহামদুলিল্লাহ বললে পুরা মিজানের পাল্লা আল্লাহ রহমত দিয়ে বুঝাই করে দেন। ওয়াত-তাকবীরু তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, একবার আল্লাহু আকবার বললে আসমান জমিনের মাঝখানের সমস্ত ফাঁকা জায়গা আমার আল্লাহ রহমত দিয়ে বুঝাই করে দেয়। এই তাসবিহগুলা, এই বাক্যগুলা আল্লাহ তাআলা আমাদেরকে এবং তার রাসূল আমাদেরকে প্রতিনিয়ত পড়ার জন্য হুকুম দিবেন। আর আমরা কি করি? চায়ের দোকানে বইয়া মানুষের গীবত করি। কথা ঠিক কিনা? অন্যের বদনাম করি, কে কেমন, এইগুলা নিয়ে আমরা আলাপ শুরু করে দিই চায়ের দোকানে, কোন জায়গায় মজমা জমলেই। ঠিক কিনা? অমক খারাপ, ওরকম, অমক এইরকম, অমক এরকম, মানে দুনিয়ার ব্যাগ বালা হয়ে গেলে। কথা ঠিক কিনা? মনে একেবারে এই মাত্র দুধ দিয়ে গোসল করে এলো। ঠিক কিনা? নিজের গুনাহ, নিজের অপরাধের দিকে আমরা তাকাই না। আমি যে কত রকমের, আমি যে কোন টাইপের মানুষ, এটা তো আমার চেয়ে বেশি ভালো আর কেউ জানে না। ঠিক কিনা? কিন্তু আমরা নিজের সমালোচনা করার চাইতে পরের সমালোচনা করাটাকে এটারে মনে করি বাহাদুরি। কথা ঠিক না বেটি? এই মুখটা আল্লাহ তাআলা পরের সমালোচনা করার জন্য দেন নাই। এই মুখটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন তার গুণগান গাওয়ার জন্য।
এই মুখটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাত দিয়ে বানাইছে। তাফসীরে তাবারী শরীফের মধ্যে একটা হাদিস আসছে, একটা riwayat, আল্লাহর পয়গম্বর বয়ান করেন, লাম ইয়াখলুকিল্লাহু তাআলা বিয়াদিহি ইল্লা আরবাআতা আশিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়া চারটা জিনিস বানাইছেন। তার মধ্যে একটা হলো খালাকাল্লাহু আদামা ওয়া যুররিয়াতাহু বিয়াদিহি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম এবং আদমের সমস্ত সন্তানকে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়ে বানাইছেন। মুহাদ্দিসিনে কেরাম তাদের কিতাবের মধ্যে ব্যাখ্যা লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন বললেন, ফেরেশতারা আমি আমার আদম বানাইতে চাই, ফেরেশতারা আদমের কল্লা পর্যন্ত বানাইছে, এই পর্যন্ত বানাইছে। বানাবার পরে আল্লাহকে বলছেন, আল্লাহ দেখো তো বানাইছি আদম, কেমন দেখা যায়? আল্লাহ বলছেন ভালো দেখা যায়, আর একটু বাদ আছে, ওইটুকু আমার হাত দিয়ে বানাবো। আল্লাহু আকবার। রব্বুল আলামিন এইটুকু নিজের হাত দিয়ে বানাই দিলেন। মাথার ভিতরে মগজ ফিট করে দিলেন। দুইটা কান আমার আল্লাহ শ্রবণ করার জন্য বানাই দিলেন। দুইটা চক্ষু আল্লাহ তাআলা দুনিয়া দেখার জন্য বানাই দিলেন। চক্ষু দুইটার এত দাম, এত দাম, যার দুই চক্ষু নাই সেই বুঝে চোখের দাম কত, ঠিক কিনা? যার দুইটা চক্ষু আল্লাহ নিয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ নিজে বলেন, মান আসলাবতু কারিমাতাইহি আদখালতুহুল জান্নাহ। আমি যার দুইটা সম্মানিত অঙ্গ, চোখ দুইটা নিয়ে নিছি, জন্মন্ধ ব্যক্তি, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব। আরে সুবহানাল্লাহ বলেন না? কানা মানুষ দেখলে অনেকেই ভ্যাংসা। আল্লাহ বলছেন, যার আমি চোখ দুইটাকে নিয়ে নিছি, জন্মের পর থেকেই অন্ধ, তার জন্য জান্নাত। এই চোখ দুইটা আল্লাহ নিজের হাত দিয়ে ফিট করে দিলেন। দুই পাটি দাঁত আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে ফিট করে দিলেন। দুইটা ঠোঁট আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানিয়ে দিলেন। একটা জিহ্বার মধ্যখানে ছোট্ট আর একটা জিহ্বা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে বানিয়ে দিলেন। এই জন্য আমার ভাইরা, এই জায়গাটুকু আমার আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়ে বানাইছেন বিদায় আল্লাহ রাসূল বলছেন, কাউকে মারতে চাইলে গালের মধ্যে মারবি না, মাথার মধ্যে মারবি না, কান বরাবর থাপ্পড় দিবি না, মাথার পিছনে আঘাত করবি না। কারণ একজন মানুষের শরীরের পুরা মেকানিজম আল্লাহ তাআলা তার মাথার মধ্যে রাইখা দিয়েছে। এই জন্য মাথার মধ্যে আঘাত করা নিষেধ। বিবিরে মারবা, চুলের মুঠি ধইরা না, প্রয়োজন যদি পরে হালকা শাসন তুমি করবা, কিন্তু মুখের এবং মাথার, চোখের, চেহারার মধ্যে আঘাত করতে পারবা না। এটা আল্লাহর নিষেধ, রাসূলের নিষেধ। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় মোহাব্বত করে, বড় যত্ন করে এইটুকু বানাই দিছে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার এই পবিত্র মুখখানা, মায়ের পেটে আমি আল্লাহ তোমার মুখখানা পাক পবিত্র রাখছি। মায়ের পেট থেকে তুমি যখন জন্মগ্রহণ করলাম, তোমার মুখখানা আমি আল্লাহ তাআলা পাক রাখছি। তোমার মুখে নাপাক ভিতরে ঢুকতে দেই নাই। দুনিয়াতে জন্ম নেওয়ার পরে তুমি মুখ দিয়ে কি খাইবা, দুনিয়ার মানুষের চিন্তার শেষ নাই। কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার জন্য দুনিয়ার সবচেয়ে পাক পবিত্র খাবার আমি আল্লাহ তোমার মায়ের বুকের মধ্যে রাইখা দিছি। এ বান্দারে, এখন তুমি বড় হয়ে গেছো, তোমার এই মুখখানা দিয়া তুমি পরের গীবত গায়ো না, পরের নিন্দা কইরো না, পরকে নিয়ে সমালোচনা করো না। তোমার মুখখানা দিয়া তুমি মাওলার নামের জিকির করো, মাওলার হাবিবের নামে দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, আদ-দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি মা লাম তুসাল্লা আলাইয়া। ও আমার উম্মতেরা রে, যত দোয়া তোমরা আল্লাহর দরবারে করো, তোমাদের কোন দোয়া আল্লাহ পর্যন্ত যায় না, তোমাদের কোন দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না যেই দোয়ার মধ্যে দুরূদ শরীফ না আছে। যেই দোয়ার মধ্যে দুরূদ শরীফ নাই,
ওই দোয়া আল্লাহ পর্যন্ত যায় না, আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করেন না। আমাদের আব্বা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাম আমাদের কি? আমাদের বাপ। কইতে অসুবিধা কি? জোরে কোন কি? আদম হলেন আমাদের বাবা। আমাদের তো অভ্যাস খারাপ, নিজের বাপ বাদ দিয়ে মানুষের বাপের বাপ দেখি। কথা কই না কে? এই অভ্যাস খারাপ আমাদের। কেউ যদি কয় আমার বাপ তোমার সবার বাপ, আমরা ওইটাই রাজি। ঠিক কিনা বলেন? নিজের বাপের ভুলে যাই। আবার যদি কোনো পীরের বাপ বানাবার পারি তাহলে তো কর্ম সারা, নিজের বাপ যেমন তাই করুকা বাস। আমাদের আব্বা হযরতে আদম আলাইহিস সালাম, ওনাকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে, খুব মজার ওয়াজ, ভালো করে শুনেন, আদমকে যখন আল্লাহ জান্নাত থেকে নামায় দিলেন, শ্রীলঙ্কার একটা পাহাড়ে আদম আলাইহিস সালাম জিবরাইলের পাখায় ভর করে নামছেন, একটা পাথরের উপরে বসছেন। আদম আলাইহিস সালামের ভুল কি? আল্লাহ একটা ফল খাইতে না করছে, ওইটা মনে আছে, আল্লাহ খেয়ে ফেলছে। ওইটা মনে ছিল না, আদম আলাইহিস সালাম ফলটা খেয়ে ফেলছে। এটা কিন্তু আদমের কোনো ভুল না, ভালো করে মনে রাখবেন। আল্লাহর জান্নাতের ফলটা যে আদম খাইছে, এইটা আদমের কোনো ভুল না, এটা ওনার মনে ছিল না, স্মরণ ছিল না। স্মরণে না থাকার ফলে একটা কাজ করা আর জেনে বুঝে নিষিদ্ধ একটা কাজ করা, দুইটার মধ্যে তফাৎ আছে না নাই? কষ্ট হইতেছে? এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জান্নাতের ওই ফলটা খাইছেন, আল্লাহ তাআলা একটু বেজার হইয়া আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাই দিয়েছেন। এটা আদমের কোনো দোষ না, কোনো ভুল না। এখানে লম্বা ওয়াজ আছে, আমি ওইদিকে যাব না। আদম আলাইহিস সালামের কোনো দোষ নাই, তারপরেও আদম নবী আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, দোয়া করছেন 350 বছর। কয়দিন? 350 বছর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেন নাই। 350 বছর যাওয়ার পর আদম আলাইহিস সালামের মনে হইছে, কেরে আমি তো জান্নাতে যখন ছিলাম তখন আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নবীর নামে আল্লাহর জান্নাতের দেওয়ালে দেয়ালে, গাছের গোড়ায়, প্রত্যেকটা পাতায় পাতায় আমি আখেরি নবীর নাম খানা লেখা দেখেছিলাম। আমার বন্ধুরা, রব্বুল আলামিনের জান্নাতের ভিতরে যতগুলা দেওয়াল আছে, গাছ আছে, এমন কোন জায়গা নাই যে জায়গাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ এটা লেখা নাই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এটাও লেখা নাই। ঈসা রূহুল্লাহ এটাও লেখা নাই। ইব্রাহিম খলিলুল্লাহ এটাও লেখা নাই। আল্লাহ তাআলা লিখে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন আদমকে বানাবার পরে এই যে বর্তমানে হাজী সাহেবরা আরাফার ময়দানে যান, এই আরাফার ময়দানে আল্লাহ তাআলা আদমকে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে আদম নবীর পিঠের ডান পাশে আমার আল্লাহ তাআলা ডান হাত দিয়ে এইভাবে মুছে নিয়েছেন। মুছ দেওয়ার ফলে আল্লাহর কুদরতি হাতের ভিতরে এক মুষ্টি রূহ চলে আসছে। ওই রূহগুলা হলো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আদমের সন্তান, যারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আর বাম পিঠের ভিতরে আল্লাহ বাম হাত দিয়ে এইভাবে মুছ দিচ্ছেন। মুছ দেওয়ার ফলে আল্লাহর বাম মুষ্টির ভিতরে এক মুষ্টি রূহ বের হয়ে আসছে। এরা হলো আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আদম সন্তানদের মধ্যে যারা জাহান্নামে যাবে তারা। এদেরকে আল্লাহ তাআলা আদমের সামনে সরায় দিয়েছেন। দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখেন, এই রূহগুলার ভিতরে মাঝে মাঝে কিছু কিছু রূহ থেকে জলমলে নূরের আলো জলজল করে জ্বলতেছে। আর এই আলোওয়ালাদের ভিতরে একটা রূহের মধ্য থেকে বেশি আলো জ্বলতেছে। সুবহানাল্লাহ। অন্য অন্য আলোগুলা তারার আলোর মতো, আর বেশি যে আলোটা জ্বলতেছে ওটা হলো চাঁদের আলোর মতো। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন
ওই জলজল করা রূহগুলাকে আলাদা করে এক জায়গায় বসাইয়া দিলেন। আর বেশি জলজলা ঝলমলে রূহ যেটা, ওইটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন একটা সিংহাসনের মধ্যে বসাইয়া দিলেন। মারহাবা জোরে কোন। আদমকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আদম, এই যে রূহগুলা তুমি দেখতেছো, এই রূহগুলা হলো তোমার সন্তানদের মধ্যে থেকে যাদেরকে আমি আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠাবো। আর বেশি জলজল করা রূহ যেটা, এটা হলো আমার হাবিব, আমার প্রিয় বন্ধু মুহাম্মাদের রূহ। তুমি আমার মুহাম্মাদের উপর ঈমান আনো, আমার মুহাম্মদকে নবী বলে তুমি স্বীকৃতি দিয়ে দাও। অন্যান্য রূহ নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদেরকেও আমি দুনিয়াতে বিভিন্ন সময় নবী বানায়া দুনিয়াতে পাঠিয়ে দিব, তোমরাও আমার এই আখেরি পয়গম্বরকে স্বীকৃতি দিয়ে দাও, তার প্রতি ঈমান এনে নাও। আমার এই পয়গম্বর তোমাদের কারোর নবুয়ত চলাকালে যদি দুনিয়াতে আগমন করে, তোমাদের নবুয়তি বাতিল হয়ে যাবে, আমার পয়গম্বর মুহাম্মাদের নবুয়তির কাজ শুরু হয়ে যাবে। তাহলে আদম নবী আমাদের নবীকে আগেই চিনে ভালো করে, ঠিক কিনা কোন? জান্নাতের মধ্যে আমাদের নবীর নাম লেখা দেখছে। এই আদম নবী, উনার মনে হয়েছে আমি আখেরি নবীর নাম এত জায়গায় দেখলাম, এত মোহাব্বত করে আল্লাহ তাআলা তার আখেরি নবীকে, দেখি আমি আখেরি নবীর নামটা আমার আল্লাহর দরবারে উসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করি, দেখি আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করে কিনা। যেই মাত্র আমার আদম নবী আল্লাহর কাছে বলছে, আল্লাহ 350 বছর কাঁদলাম, দোয়া কবুল করলা না, ও মাওলা, তোমার আখেরি পয়গম্বরের নাম দইরা তোমার দরবারে দোয়া করলাম, তার নামে দরুদ পইরা তোমার কাছে দোয়া করলাম, আয় আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার আদমকে জানিয়ে দাও তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এ আদম, তুমি যদি আরো আগে আমার আখিরি পয়গম্বরের নামের উসিলা দিয়া আমার দরবারে দোয়া করতা, আমি আল্লাহ তোমার দোয়া আরো আগেই কবুল করে নিতাম। কেমন নবী পাইলাম, কেমন দামি পয়গম্বর পাইলাম, কেমন দামি উম্মত হইলাম। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বয়ান করেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম মিনাল আমবিয়াই হাত্তা আদখুলাহা, আল্লাহর জান্নাতে কোন নবী যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ আল্লাহর জান্নাতে না যাব। ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম মিনাল উমামি হাত্তা ইয়াদখুলাহা উম্মতি, আল্লাহর জান্নাতে কোন নবীর উম্মত ততক্ষণ পর্যন্ত যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে না যাবে। আল্লাহু আকবার বলেন। সবার আগে যাব আমরা জান্নাতে, তারপরে অন্য নবীর উম্মত জান্নাতে যাবে। আমরা জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন পয়গম্বরের কোন উম্মত আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তাহলে বলেন, কম দামের নবী পাইছি না বেশি দামের নবী পাইছি? কম দামের ইসলাম পাইছি না বেশি দামের ইসলাম পাইছি? এই নবীর কথা মানার দরকার আছে না নাই? এই ইসলাম মানার দরকার আছে না নাই? আজকে আমার এইটাই ওয়াজ, ইসলাম জিনিসটা কি এটাই বুঝাবো আমি আপনাদেরকে। 6 বছর ধরে নানান ওয়াজ করতেছি, কি করেন? আজকে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে বুঝাবো ইসলাম জিনিসটা কি। এটা খায় না মাথায় দেয়? কথা বুঝতেছেন তো? যাবেন গা? আছেন তো? এই ইসলাম জিনিস কি? যারা ইসলাম মানে তাদেরকে বলা হয় মুসলিম। খুব ভালো করে বুঝবেন, অল্প সময় ওয়াজ করব। যারা ইসলাম মানে তাদেরকে বলা হয় মুসলিম। আমরা হলাম মুসলিম, আমরা ইসলাম মানি, ইসলাম আমরা মেনে চলি, এই জন্য আমরা কি মুসলিম। এখন এই মুসলিম কাকে বলে, ইসলাম জিনিসটা কি, এটা আমাদের বুঝতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর পয়গম্বর বলেন, ইসলাম হলো 5টা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? তার মধ্যে একটা হলো বিশ্বাস করা, আর 4টা আমল করা। একটা বিশ্বাস করা, 4টা কি করা? আমল করা। আল্লাহর পয়গম্বর বলছেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম হলো 1 নম্বরে তুমি এই সাক্ষী দিবে যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করব এমন কেউ নাই, আল্লাহ ছাড়া তোয়াজ করব এমন কেউ নাই, আল্লাহ ছাড়া মাথা ঝুঁকাইব এমন কেউ নাই, আল্লাহ ছাড়া আইন মানব, বিধান মানব এমন কেউ নাই। জোরে বলেন কার কথা? আমার আল্লাহ বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিমা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ, কোন মুমিন মহিলার এই অধিকার নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন কোন সিদ্ধান্ত দিয়ে দিলেন, আল্লাহ যখন কোন হুকুম দিয়ে দিলেন, ভালো করে বুঝবেন, আল্লাহ যখন কোন আইন দিয়ে দিলেন, আল্লাহ যখন কোন বিধান দিয়ে দিলেন, এবং আল্লাহর পয়গম্বর যে বিধান দিয়ে দিলেন, আল্লাহর পয়গম্বর যে ফয়সালা দিয়ে দিলেন, এইটার বিরোধিতা করার কোন অধিকার কোন মুমিন পুরুষ মহিলার নাই। কার কথা? জোরে বলেন কার কথা? আরেক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। রব্বুল আলামিন বলেন, তারা যেন ভয় করে। কারা ভয় করবে? আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা আল্লাহর বিধানের বিরোধিতা করে, আল্লাহর হুকুমের বিরোধিতা যারা করে, তারা যেন ভয় করে। কিসের ভয় করবে? আনতুসিবাহুম ফিতনাতুন ফিদ দুনিয়া, এই দুনিয়াতে তাদেরকে ফিতনায় গ্রাস করে নেবে, আল্লাহর আযাব তাদের দুনিয়াতে গ্রাস করে নেবে, আল্লাহর গজব তাদের দুনিয়াতে গ্রেফতার করে নেবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার উপরে রব্বুল আলামিন যেই কিতাব নাজিল করেছিলেন, ওই কিতাবটার নাম হলো জাবুর শরীফ। কি শরীফ? যেরকম এই জাবুর কিতাব আল্লাহর নবী দাউদ অত্যন্ত সুমধুর কণ্ঠ আল্লাহ তারে দান করেছিলেন। এই সুমধুর কণ্ঠ দিয়া দাউদ পয়গম্বর যখন জাবুর কিতাবটা তেলাওয়াত করতেন, নদীর কিনারায় বৈশা, জঙ্গলের ধারে বৈশা আল্লাহর নবী জাবুর কিতাব তেলাওয়াত করেন। শনিবার দিন জাবুর কিতাব নবী তেলাওয়াত করতেন, প্রত্যেক শনিবার। আর আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য আমার বন্ধুরা রে, সমুদ্র থেকে মাছগুলা নদীর কিনারায় ভেসে উঠত। কাল্লার সাথে মাথা ঠেকাইয়া পানির উপরে মুখ বাসাইয়া দিয়া আল্লাহর পয়গম্বরের জাবুর কিতাব তেলাওয়াত শুনতো। জঙ্গলের পশু পাখি আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য ভিড় জমাইতো। বাঘ আর ছাগল পাশাপাশি দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শুনতো। জোরে কোন মারহাবা। শুধু তাই নয় ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর দাউদ নবীর মাথার উপরে দুই কাঁধে চতুর্পাশে পাখিরা বসে
ছোট বাচ্চাদের মতো বসে বসে আল্লাহর কিতাবের তেলাওয়াত শুনতো। জাবুর হযরতে দাউদ পয়গম্বরের উম্মতের মধ্যে বেশিরভাগ মানুষের পেশা ছিল মাছ ধরা। এই মাছ ধরা মানুষদেরকে বলা হয় জেলে। এরা দেখলো যে শনিবারে যেভাবে মাছ আইসা জমা হয়, এই দিন তো মাছ ধরার সুবর্ণ সুযোগ, কিন্তু আল্লাহ তাআলা শনিবারে মাছ ধরাকে নিষেধ করে দিলেন। ভালো করে বুঝেন, যারা নামাজ পড়েন না, যারা রোজা করেন না, আল্লাহর হুকুম যারা মানেন না, কান খুলে শুনেন, কান খুলে শুনেন। এই মাছ মারা আল্লাহ নিষেধ করে দিলেন, শনিবারে মাছ মারা হারাম। এই হারাম হওয়ার পর দাউদ নবীর উম্মতের মধ্যে 3 ভাগ হয়ে গেল। কয় ভাগ? এক ভাগের কথা হইল আল্লাহ না করছে মানলাম না, মাছ আমরা শনিবারে মানব। এরা হলো চরমপন্থীর দল। কি পন্থী? চরমপন্থী, ডাইরেক্ট অ্যাকশন। আল্লাহ কইছে মানলাম না। আর এক পন্থী হইল, এরা হইল টাউট, মানে এরা শনিবারে মাছ ধরে না, কিন্তু নদীর মধ্যখান দিয়ে জাল হয়তো থাকে, নদীর মধ্যে দিয়ে পরের দিন মাছ যাওয়ার সময় জালের মধ্যে আটকিবে, পরের দিন জাল তুলবে। এরা এই পাশ দিয়ে না খায়, এই পাশ দিয়ে খায়, এরা টাউট। এরা কি? আর এক পন্থী বাইর হইছে, এইদিকেও না ওইদিকেও না, ইয়া কানা বুধু ও আকানা বুধু। আছেন একদল, যারা মাছ ধরে ডাইরেক্ট তাদেরকেও কিছু বলে না, আর যারা টাউটামি কইরা জাল পাইতে রাখে তাদেরকেও কিছু বলে না। এরা এদিকেও নাই ওইদিকেও নাই, দোজখেও যাওয়া পারছে না, জান্নাতেও যাওয়া পারছে না। কথা ঠিক না ঠিক? এরা হলো বাটপার পন্থী। এরা কি পন্থী? এরকমের বাটপার ভিজা ছবি আমাদের সমাজও আছে। জোরে বলেন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? একদল মানুষ অন্যায় করতেছে, গুনাহ করতেছে, নাফরমানি করতেছে, তাদেরকে কেউ বাধাও দেয় না, কিচ্ছুই বলে না, কয় যেমন তাই করুক, আমার কি। কথা কোন ঠিক কিনা? অথচ আল্লাহ রাসূল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তোমরা যদি কেউ অন্যায় কাজ হইতে দেখো, নিজের হাত দিয়ে সেটাতে বাধা দিবা। এই যে শীতের দিন জায়গায় জায়গায় পোলাপান টোলাপানি খায়, 3 মাইল দূর থেকে বক্সের আওয়াজ শোনা যায়, ঠিক কিনা? যার বাড়ির কাছে এরকম বক্স বাজায়, ওই বাড়ির আশপাশে কি 2-1 মুসলমান থাকে না? তারা যদি লাঠি 4-5টা নিয়ে যায়, কয় যে এখান থেকে এখন শহর নলে কিন্তু সব ভাঙবো। কথা বলেন ঠিক কিনা? একটা গ্রামে যদি এরকম নজির হয়, আশপাশে 2-3টা গ্রামে এই অপকর্ম বন্ধ হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বাধা দেওয়ার মতো কেউ নেই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন, অন্যায় দেখলে হাত দিয়া বাধা দিবা। হাত দেওয়া বাধা দেওয়ার শক্তি না থাকলে মুখ দিয়ে নিষেধ করবা। মুখ দিয়ে যদি বাধা দেওয়ার শক্তি না থাকে, সাহস না থাকে, মনে মনে ঘৃণা কইরো, ওইটারে সাপোর্ট কইরো না। আর মনে মনে ঘৃণা করাটা হলো সবচেয়ে নিম্নমানের ঈমানের পরিচয়। তুমি যদি ঘৃণাও করতে না পারো, তাহলে তুমি ঈমানের কোনো কাতারেই পড়লা না, তুমি ঈমানদারের কোনো কাতারেই পড়লা না। তো দাউদ নবীর উম্মতের মধ্যে এই যে 3টা ভাগ হয়ে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে হুকুম দিলেন, জিবরাইল এই তিন পার্টিকে শুয়োর আর বানর বানায় দাও। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের হুকুমে 3 গ্রুপকে শুয়োর আর বানর পরিণত করে দেওয়া হলো। আমার বন্ধুরা, আল্লাহ এটাই বুঝাইলেন, আমার হুকুমের বিরোধিতা যারা করে, আমার হুকুম যাদের কাছে পছন্দ হয় না, যাদের মনোপুত হয় না, তাদেরকে যে কোনো সময় আমি শুয়োর বানায় দিতে পারি, বানর বানায় দিতে পারি, বিড়াল বানায় দিতে পারি, কুকুর বানায় দিতে পারি। যে কোনো সময় আমি তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করতে পারি। কিন্তু আমাদেরকে আল্লাহ ধ্বংস করেন না, একটাই মাত্র কারণ, আপনার আমার পয়গম্বর দয়ার নবী, মায়ার নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে আদ জাতি, সামুদ জাতির এদের মতো করে ধ্বংস করে দিও না, আমার উম্মতদেরকে আযাব দিয়ে আল্লাহ তুমি বরবাদ করে দিও না। আল্লাহ তাআলা এই দোয়া কবুল কইরা আমাদেরকে ধ্বংস করেন না, তা না হলে আমরা যে নাফরমান জাতি, অনেক আগেই দুনিয়া থেকে আমাদের বিদায় হওয়া লাগতো। আল্লাহ বলেন, আমার হুকুমের বিরোধিতা করবি এমন কেন সাহস যেন কেউ না দেখায়, কারণ আমি তোমার মালিক, আমি তোমার স্রষ্টা, আমি তোমার রিজিক দাতা। আমাদের বানাইছেন কে? আমাদেরকে রিজিক দেন কে? আমাদের মালিক কে?
আল্লাহ বলেন তোমাদেরকে বানাইলাম আমি, তোমাদেরকে রিজিক দিলাম আমি, তোমাদেরকে খাওয়াই পড়াই আমি, তোমাদের মালিক আমি, বিধানও আমি দিব। বান্দারে আমার বিধান হলো আমার দেওয়া 30 পারা কোরআন। এই কোরআন দিয়ে তোমরা নিজের পারিবারিক জীবন থেকে সাংসারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সবখানে আমার কোরআনের ছাপ থাকা লাগবে। সব জায়গায় আমার কোরআনের হুকুম কায়েম করা লাগবে। তুমি মসজিদে যে আমার কুদরতি ভাই সাজদা দিবা, আদালতে যাইয়া ব্রিটিশদের আইন মানবা। তুমি মসজিদে আমার কুদরতি ভাই সাজদা দিবা, সংসদে তোমার মন গড়া আইন বানাইয়া আমার বান্দাদের উপরে জুলুম নির্যাতন করবা। তুমি এই দিকেও না ওই দিকেও না, তুমি পাক্কা মুনাফিক, তোমার ঠিকানা জাহান্নাম। এটাই আমার আল্লাহর কথা। তুমি আল্লাহর কাবা ঘরে যাইয়া কাবা ঘরে সাজদা দিবা, আবার মন্দিরে যাইয়া দুর্গা মা দুর্গার প্রশংসাও করবা, এটার নাম ইসলাম নয়। কথা বুঝেন নাই? আল্লাহকে যখন এক আল্লাহ বলে আমি মেনে নিয়েছি, দুনিয়ার কারোর সামনে মাথা নত করার আর কোনো সুযোগ নাই, কারোর প্রশংসা করার আর সুযোগ নাই, কারোর সামনে ধর্ণা দেওয়ার সুযোগ নাই, কারোর কাছে কিছু আশা করার সুযোগ নাই। আমার আশা করা, ভরসা করা, ধর্ণা দেওয়া, মাথা নোয়ানো সব কিছু হবে একমাত্র কার সামনে? আর জোরে বলেন কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ পাক বলেন ফালা তাকশাউহুম ওয়াখশাউনি, দুনিয়ার কাউকে ভয় করবি না, একমাত্র আমাকে ভয় করবি। ভয় কাকে? জোরে বলেন কাকে? আমাকে যখন আল্লাহ বলে মেনে নিবা, মানব রচিত সমস্ত আইন কানুনকে পায়ে দোলে আমার কোরআনকে বুকে জড়িয়ে ধরো সাহাবাদের মতো। আল্লাহ বলছেন না আমিনু কামা আমানান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, কাগরে ডাক দিছে আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু তোমরা ঈমান আনো, কামা আমানান নাস যেমনি করে আমার পয়গম্বরের সাহাবীরা ঈমান আনছে, যেমনি করে বেলাল ঈমান আনছে, যেমনি করে খুবাইব ঈমান আনছে, যেমনি করে আবু বকর ঈমান আনছে, तमाम সাহাবীরা যেভাবে ঈমান আনছে ওইভাবে ঈমান তুমি যদি না আনো, তোমার ঈমান আল্লাহর দরবারে গৃহীত হবে না। বেলাল কি আল্লাহরে কোন সময় ভয় পাইছে নাকি? জোরে বলেন, বেলাল কি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাইছে? খুবাইব কি আল্লাহ ছাড়া কাউকে ভয় করছেনি? হযরতে খুবাইবকে মক্কার কাফেররা ধরে আনছে, জেলখানায় বন্দী করে রাখছে। কয়েকদিন পরে তারে শুলিতে চড়াইব। শুলি মানে হলো লোহার চোখা একটা শলাকা, ওই শলাকার মধ্যে তেল মাখাইয়া ওই লোহার চোখা শলাকার উপরে तमाम আস্ত মানুষটারে বসাইয়া দেয়, বসাইয়া দেয়, ঘুরাইয়া দেয়। লোহার শলাকাটা পিছন দিয়ে ঢুকে মাথার উপর দিয়ে বের হয়ে যায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানায় আবদ্ধ আছে। আল্লাহর বান্দা খুবাইবকে জেলখানা থেকে বের কইরা শুলির কাছে নিয়ে গেছে। মক্কার কাফের শত শত কাফের বেঈমান চতুর্দিকে তামসা দেখার জন্য দাঁড়িয়ে গেছে। আমার বন্ধুরা রে, কাফেররা ডাক দিয়ে বলে খুবাইব তোমার মনে কোনো আশা আছে নাকি? তোমার মনে কোনো কিছু চাওয়ার আছে নাকি? খুবাইব ডাক দিয়ে বলেন আমার কোনো আশা নাই, আমার কোনো চাওয়া নাই, আমি শুধু 2 রাকাত নামাজ আদায় করতে চাই। আমি আমার বিদায় কালে আমার মাওলার কুদরতি পায় 2টা সেজদা দিয়া যাইতে চাই। আল্লাহু আকবার। খুবাইব নামাজ আদায় করলেন, অত্যন্ত সংক্ষিপ্ত নামাজ আদায় করে হযরতে খুবাইব কাফেরদেরকে ডাক দিয়ে বলেন হে কাফেরের দল, আমার মন চাইলো লম্বা সময় নামাজ পড়ি, কিন্তু তোরা ভাববি আমি ভয় পাইয়া নামাজে টাইম পাস করতেছি, এই জন্য লম্বা সময় নামাজ পড়লাম না, তাড়াতাড়ি শেষ করলাম। এবার তোদের মনোবাসনা পূর্ণ কর, আমাকে শুলিতে চড়াইয়া দে। কাফের বেঈমানেরা হযরতে খুবাইবকে শুলির মধ্যে চড়াইয়া দিছে।
চতুর্দিক দিকে কাফের বেঈমানগুলা তীর মারতেছে, বৃষ্টির মতো খুবাইবের শরীরে তীর লাগতেছে। হযরতে খুবাইব আসমানের দিকে তাকাইয়া মুস্কি হাইসা দিয়া জোরে জোরে ডাক দিয়া বলে, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি জামবিন কানা ফিল্লাহি মাসরাঈ ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইবারাকু ফি আওসালি শিলবিন মুমাজ্জাঈ। আমার কোনো পরোয়া নাই, আমার কোনো ভয় নাই, কারণ আমি মরতেছি মুসলমান হিসেবে। কি হিসেবে? জোরে কোন? মুসলিম হিসাবে আমার জীবন যাচ্ছে। আমার গায়ের যতগুলা টুকরা কাফেররা করবে, প্রত্যেকটা টুকরার বিনিময়ে আমি আল্লাহর পক্ষ থেকে বরকত পাবো। হে কাফেররা, যত টুকরা করবি আমার কোনো ভয় নাই, কারণ আমার জীবনটা যাচ্ছে আমার মাওলা, আমার আল্লাহর জন্য। কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? হযরতে আসিয়া আল্লাহকে ছাড়া কাউকে ভয় করেন নাই। ফেরাউন তার স্বামী নিজে খোদা দাবি করছে, কিন্তু ফেরাউন কেউ ভয় করে নাই। হযরতে বেলাল উমাইয়ার গোলাম, বেলাল মুসলমান হইছে। উমাইয়া ডাক দিয়ে কয়, বেলাল তুমি নাকি মুসলমান হইছো? জি হ্যাঁ মুসলমান হইছি। কোন সাহসে মুসলমান হইলা? কয় সাহসের দরকার কি, আমি আমার মাওলারে চিনছি, আমার পয়গম্বরকে আমি চিনতে পেরেছি, আমি কালেমা পড়ে নিয়েছি, আমার কোনো ভয় নাই। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আল্লাহ বলেন, তুমি যখন আল্লাহকে আল্লাহ বলে মাইনা নিবা, আল্লাহকে আল্লাহর পয়গম্বর হাদিসে বলেন, যাকাতুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাইছে যে ব্যক্তি আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, ইসলামকে নিজের দিন হিসেবে, জীবন বিধান হিসেবে মেনে নিতে পেরেছে, নবী মুহাম্মদকে নিজের নেতা হিসেবে মেনে নিতে পেরেছে। কালেমার 2 নম্বর অংশ, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। মুহাম্মদকে যখন আল্লাহর রাসূল বলে মেনে নিবে, দুনিয়ার সমস্ত নেতা কাউকে আর নেতা মানা যায় না। তোমাকে আমি নেতা মানবো ততক্ষণ তোমার মধ্যে আমার আল্লাহ আমার নবীর সুন্নাত আছে যতক্ষণ। তোমাকে আমি মাতবর মানবো ততক্ষণ যতক্ষণ তোমার মধ্যে আল্লাহর বিধান আছে, আল্লাহর নবীর সুন্নাত আছে। তুমি আল্লাহর বিধান থেকে সরে যাইবা, আল্লাহর নবীর সুন্নাত থেকে দূরে চলে যাইবা, তুমি আর আমার নেতা নও, তুমি আমার দুশমন। জোরে বলেন কার কথা? আমার ভাইরা, আল্লাহর নবীকে নবী হিসেবে মেনে নেওয়ার পরে দুনিয়ার আর কাউকে বিচারক মেনে নেওয়া যায় না, দুনিয়ার আর কাউকে সালিশ মেনে নেওয়া যায় না, দুনিয়ার আর কাউকে নেতা মেনে নেওয়া যায় না। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন ইহুদি, একজন মুসলমান, নামদারি মুসলমান, মুনাফিক, ভিতরে কুফর, মুখে ঈমান, এর নাম কি? মুনাফিক। মক্কায় যায়, দুর্গার পূজাতেও যায়, এইটা মুনাফিক। এটা কি? জোরে বলেন, এটা কি? মুনাফিক। তো যদিও সে মুনাফিক, কিন্তু বাইরে তো মুসলমান। এই মুসলমান আর এক ইহুদি নবীর দরবারে গেছে একটা মামলা নিয়ে, জমির মামলা। আল্লাহর পয়গম্বরের দরবারে মামলাটা যখন পেশ করছে, আল্লাহর নবী সাক্ষী প্রমাণ দেইকা ইহুদির পক্ষে রায় দিয়ে দিছে, মুসলমানের বিপক্ষে রায় দিছে। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এটাই আমার আল্লাহর বিধান, এটাই আমার রাসূলের বিধান, এটাই ইসলামের সৌন্দর্য। ভুল যদি তোমার দলের লোকেও করে, দীপ্ত কণ্ঠে ঘোষণা করবে, আর যদি ন্যায় তোমার দুশমন করে সেটাকেও তুমি স্বীকার করবে। অন্যায় যদি তোমার সন্তান করে তাকেও ছাড় দেওয়া যাবে না। এটাই আমার আল্লাহর দেওয়া ইসলামের বিধান। আল্লাহর নবী মুসলমানের বিপক্ষে রায় দিছে, ইহুদির পক্ষে রায় দিছে। আর বর্তমানে কি চলে? আমার নিজের দলের লোক 7 খুন করছে, মাফ। বিরোধী দলের নেতা কর্মী কোন দোষ নাই, বছরের পর বছর জেলখানায় পচাইতেছে। ঠিক কিনা জোরে কও? আমরা এই মরিচ, শিল আর পাটার ঘষাঘষির যাতায় পড়ছে আমরা সাধারণ যারা পাবলিক। কথা কই ঠিক কিনা? কইলে তো আবার আপনারা রাগ করবেন।
আমার বাড়ি তো চিনুন অনেকে, প্রাইমারি স্কুল থেকে আমার বাড়ির দিকে যাইতে 4 মিনিটের রাস্তা হাইটা। এই রাস্তাটা হইতেছে না, ঠেলা ঠেলি গুতাগুতি। আওয়ামী লীগ যতদিন ছিল এরা কইছে ও এলাকার সব পার্টি না সব বিএনপি, কথা বুঝেন নাই? এখন তো কেউই নাই, ওদিকে খোঁজ নেওয়ার কেউ নাই, ঠিক না? ঠিক কথা কন। আজকের বিচার, নেতা সালিশ, এদের বিচার লক্ষ্য করে দেখেন, এক চোখা বিচার, এক চোখে লবণ আর এক চোখে কি তেল, ঠিক কিনা? ঘুষ দিতে পারে যে তার পক্ষে বিচার রায় হয়। ন্যায় অন্যায় দেখার মতো মানুষ আমাদের সমাজে কম, কথা বলেন ঠিক কিনা? এরা নামাজও পড়ে, হজও করে আসে, যাকাতও দেয়, মসজিদ মাদ্রাসায় অংশগ্রহণ করে, কিন্তু যখন বিচারের বিধান আসে তখন তারা এক চোখে লবণ আর এক চোখে তেল বেচে, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, যখন তোমার কাছে কোনো বিচার আসবে, তুমি যদি দুর্নীতি করো, অবিচার করো, তুমি যদি ন্যায়ের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করো, তুমি আমার উম্মত হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে। আল্লাহর পয়গম্বর মুসলমানের পক্ষে সাক্ষী রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিছে। একবার মদিনার একটা ইহুদি বংশ আছে, নাম হলো বনি মাকজুম বংশ। এই বনি মাকজুম বংশের, এটা ইহুদিদের একটা সম্ভ্রান্ত বংশ, যেমন আমাদের দেশে পাঠান, মুঘল, তারপরে খান, মজুমদার, এই সমস্ত বংশ আছে না, এরকম একটা সম্ভ্রান্ত বংশের নাম ইহুদি বংশ, বনি মাকজুম। ভালো করে বুঝবেন, বুখারীর হাদিস। এই বংশের এক মহিলা চুরি করে ধরা পড়ছে। কি করছে? চুরি করার বিধান আল্লাহর আইনে যেন কি জোরে কোন। আমার আল্লাহ বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর এবং চুরনি যেই হোক, এইখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান বলেন নাই, কাফের বলেন নাই, ইহুদি খ্রিস্টান বলেন নাই। ইসলামী শাসন ব্যবস্থায় চোর যদি চুরি করে তার ধর্ম দেখা হবে না, তার হাত কেটে দেওয়া লাগবে, এটাই আমার আল্লাহর বিধান। ওই সময় মদিনার প্রেসিডেন্ট আল্লাহর নবী, কোরআনের আইন চলতেছে সারা দেশে, ইহুদি খ্রিস্টান সকলেই আল্লাহর নবীর আইনের অধীনস্থ। এবার মহিলা চুরি করে ধরা পড়ছে, নবীর দরবারে মামলা গেছে। নবী তো সিদ্ধান্ত দিবেন মহিলার হাত কেটে দেওয়ার, কিন্তু ওই মহিলার পরিবারের মানুষ যারা, তারা এটাকে ইগু হিসেবে নিল, নিজের ইগুর মান হিসেবে নিয়ে নিল। আমাদের মেয়ের হাত কাটা গেলে আমাদের নাক কাটা যাবে। চুরি করছে, নাক কাটা নেই, হাত কাটলে নাক কাটা, কথা বুঝেন নাই? ওই যে এক বেটারে পুলিশে আইয়া বাইর থেকে গাড়ি ধরে বাইক করে নিতেছে, বেটার 6-7টা পোলা করে ডাহে, আর কয় যে তোরা একটু বাইরে আছে, পুলিশে আই আমার গাড়ি ধরে নিয়ে গেতেছে, বাইরে নেই অপমান কর নাকি, গাড়ি ধরছে অপমান নাই, বাইরে নিয়ে অপমান করবো, কথা ঠিক আছে না? এবার সেই মহিলার পরিবারের লোকজন চিন্তা করতে লাগলো, যদি আমাদের মেয়ের হাত কাটা যায় আমাদের মান ইজ্জত শেষ হয়ে যাবে, কি করা যায়? আল্লাহর নবীর একজন আদরের সাহাবী ছিলেন, নাম হলো তার হযরত উসামা ইবনে যায়েদ। নবীর আদরের নাতি, পালক নাতি, আল্লাহর পয়গম্বর হযরতে হাসান এবং হুসাইনকে যত আদর করতেন, এই উসামাকে ততই আদর করতেন, যত্ন করতেন, ভালোবাসতেন। ইহুদিরা উসামার কাছে আইসা উসামারে ডাক দিয়ে বলে, উসামা, তোমার মাধ্যমে নবীর দরবারে সুপারিশ করতে চাই, আমাদের মেয়ে চুরি করে ধরা পড়ছে, হাত কাটা যাবে, আমরা যত টাকা জরিমানা দিয়ে দেওয়া লাগে দিতে রাজি আছি, তুমি নবীকে একটু বুঝাইয়া বলো আমাদের মেয়ের হাত যেন না কাটে। এবার উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদি কয়েকজন নেতাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেছেন। নবীজির কাছে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কয়েকজন আসছে সুপারিশ করার জন্য, টাকা যত লাগে দিতে রাজি আছে, কিন্তু তাদের মেয়ের হাতটা যেন না কাটা যায়। আল্লাহর পয়গম্বরের চেহারাখানা রাগে গুসায় লাল হয়ে গেল, ইহমাররা ওয়াজহুহু, নবীর চেহারাটা লাল হয়ে গেল রাগে। আল্লাহর পয়গম্বর জবরদস্ত জোরে আওয়াজে বলতেছেন, হে উসামা, তোমার সাহস কি করে হলো এই মানুষগুলোর সুপারিশ আমার দরবারে নিয়ে আসতে? লাউ কানাত ফাতেমাতু সারাকাত লা কাতাতু ইয়াদাহা, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত আমি ফাতেমার হাত কেটে দিতাম, আর তুমি কার সুপারিশ আমার দরবারে নিয়ে আসছো?
এই বিধানটা তো দুনিয়ার কোনো মানুষের বিধান নয়, এটা তো আমার আল্লাহর বিধান। চোর যেই হোক না কেন তার হাত কেটে দিতে হবে। এমপি চুরি করলেও হাত কাটতে হবে, মেম্বার চুরি করলেও হাত কাটতে হবে, চেয়ারম্যান চুরি করলেও হাত কাটতে হবে, প্রধানমন্ত্রী চুরি করলে ধরা পড়লেও হাত কেটে দিতে হবে। এটাই আমার আল্লাহর বিধান। জোরে বলেন কার বিধান? আরো জোরে বলেন কার বিধান? এই বিধানগুলো যদি আজকে আমাদের সমাজে কায়েম থাকতো, সমাজ থেকে অপরাধ, দুর্নীতি জিরোর পর্যায়ে চলে আসতো, ঠিক কিনা? আজকে মানুষগুলা শান্তি খুঁজে, অমক দল আসলে শান্তি হবে, তমক দল আসলে শান্তি হবে, অমক ব্যক্তি আসলে শান্তি হবে। আল্লাহ বলেন কোন দল কোন ব্যক্তি শান্তি কায়েম করতে পারবে না। শান্তি কায়েম করতে হলে সংসদে আমার কোরআনকে পাঠাতে হবে। আল্লাহর কোরআনের ছায়াতল ছাড়া পৃথিবীর কোথাও শান্তি নাই। একমাত্র শান্তি আল্লাহ, আল্লাহ রাসূলের জীবন বিধানের ভিতরে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, বলতেছিলাম ওই ইহুদি এবং মুনাফিক মুসলমান নবীর দরবারে চলে গেছে। আল্লাহর পয়গম্বর ইহুদির পক্ষের সিদ্ধান্ত দিয়েছেন। আপনাদের খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে? ইহুদির পক্ষে রায় দিছে, দুইজন বেরিয়ে আসতেছে। মুনাফিকে কইতেছে, ভাই আমার বিচারটা পছন্দ হইল না। নাউজুবিল্লাহ কয় না? আরো জোরে কয় না নাউজুবিল্লাহ? ইহুদি কয় কে? কয় না, হকটা আমার ছিল, তোমার পক্ষে রায় দিয়া আমার বিচারটা আমার মনোভূত হলো না, তাই নাকি? এখন কি করার? আমি আপিল করব। কার কাছে আপিল করবে? ওমরের কাছে। কার কাছে? বাগের কাছে। ইহুদি মনে মনে কয়, তোর জীবনটা আরামি তো, যা। নেতায় সিদ্ধান্ত দিয়ে কর্মীর বাপের ক্ষমতা আছে, সিদ্ধান্ত পাল্টায়। বিশ্বনবী হলেন নেতা, ওমর হলেন কর্মী। ওমরের তাগত নাই, বিশ্বনবীর সিদ্ধান্তে হাত দেয়, ঠিক কিনা? আর এই মুনাফিক এটাও বোঝে নাই আপিল নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে হয়, উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে নিম্ন আদালতে আপিল চলে না, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে টাঙ্গাইল আপিল চলবে না, ঠিক কিনা? এই মুনাফিক বুঝতে পারে নাই। ইহুদি বলছে, ঠিক আছে চলো যাই। ইহুদির বিশ্বাস আছে মুহাম্মদ যে বিচার করেছে ওমর সেটা পাল্টাবার সাধ্য নাই, এই বিশ্বাস ইহুদির আছে। চলে গেছে রাসূলের দরবারে, ওমরের দরবারে। বাহির বাড়ি থেকে ইহুদি ডাকতেছে, ওমর বাড়িতে আছেন। ওমর কয়, কি হয়েছে? তো বাঘের বাচ্চা তো বাইরে আসছে। কি হয়েছে? কয়, এই যে লোকটা, এর সাথে আমার একটা জমিনিয়া বিরোধ। তোমার নবীর কাছে গেছি, তোমার নবী সাক্ষী প্রমাণ পাইয়া আমার পক্ষে রায় দিছে, ও রায় মানতেছে না, তোমার কাছে আসছে আপিল করার জন্য, তাই নাকি? হ্যাঁ, কার আইতেছি। ভিতরে যে তলোয়ার একটাই না গাড়ে রেখা, মুহাম্মাদের বিচার যে মানে না, আমার পক্ষ থেকে তার আপিলের রায় হলো তার কাল্লা গর্দানে থাকবে না, এটাই আমার বিচার। একদমই কাল্লা নামায় ফেলছে। এবার মুনাফিকের পরিবারের লোকজন আল্লাহর পয়গম্বরের কাছে বিচার দিছে, ওমরের নামে আপিল করতেই পারে, তাই বলে একজন মানুষকে মারতে হবে, আমরা এটার বিচার চাই। আল্লাহর পয়গম্বর হতভম্ব হয়ে গেছে। ওমর এটা কি করলো? এই পাগলামিটা না করলেও পারতো, আপিল করতেই পারে, একজনের রায়ের বিরুদ্ধে আরেকজনের কাছে বলতেই পারে। ওমর এটা মাইরা কি মান করলো? আল্লাহ রাসূলের মনের ভিতরেও একটা খুঁতখুঁতানি। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে পয়গম্বর, तमाम পৃথিবীর মানুষকে আপনি জানায়া দেন, এই লোকটা সহ तमाम পৃথিবীর সমস্ত মানুষকে আপনি বুঝায়া দেন, ওই মানুষগুলা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আপনার রবের কসম দিয়ে আমি বলতেছি, আমি আল্লাহর কসম দিয়া আমি আল্লাহ বলতেছি, ওই মানুষগুলা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যকার সমস্ত মাসআলা, সমস্ত সমস্যা, সমস্ত অসুবিধার বিধান দেওয়ার জন্য আপনার কাছে না আসবে। আর আপনি যে ফয়সালা দিবেন, এই ফয়সালা যদি তাদের মনোপুত না হয়, কখনো তারা ইমানদার হতে পারবে না। আপনি সিদ্ধান্ত দিয়েছেন রাতের বেলায় ঘুমানোর সময় বিছনা বাড়ি দিয়া পরিষ্কার করে বিসমিল্লাহ বলে ঘুমাইবা, এইটাকে যদি কেউ কটাক্ষ করে ঈমান থাকবে না। আপনি ফয়সালা দিয়েছেন পায়খানায় যাওয়ার সময় বাম পাও আগে ঢুকাইবেন, ডান পাও পরে ঢুকাইবেন, বিসমিল্লাহ বলে দোয়া পরে পায়খানায় ঢুকবেন, এইটা যদি কারোর পছন্দ না হয়, কেউ যদি এইটাকে কটাক্ষ করে, ঈমান থাকবে না। আপনি সিদ্ধান্ত দিয়েছেন পেশাব করার পরে ঢেল নিতে হবে,
পানি ব্যবহার করতে হবে, পায়খানা করার পর বেজোর সংখ্যায় 3টা বা 5টা ঢেল বা টিস্যু দিয়ে পরিষ্কার করতে হবে। এই বিধান যার মনোপুত হবে না, কটাক্ষ করবে, তার ঈমান থাকবে না। আপনি সিদ্ধান্ত দিয়েছেন সুন্নত এক মুষ্টি দাড়ি ওয়াজিবুল আইন, এই দাড়ি রাখতেই হবে। এই দাড়ি রাখাকে যারা কটাক্ষ করবে, ঈমান থাকবে না। আপনি সিদ্ধান্ত দিয়েছেন মাথার থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সুন্নতি লিবাস, সুন্নতি পোশাক পরিধান করা, এটা ইমানদার মুসলমানের বৈশিষ্ট্য। যার কাছে এগুলো ভালো লাগবে না, দাড়ি টুপি দেখলেই যারা জঙ্গিবাদ বলে গালি দিবে, ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। আছে না নাই একদল দাড়ি টুপি দেখলেই কয় জঙ্গি, আল্লাহু আকবারের স্লোগানকে জঙ্গিবাদের স্লোগান বলে গালি দেয়। কথা কোন ঠিক কিনা? এরা সাহস পায় আপনার আমার জন্য, কারণ এরা ওই যে 5 বছর পর পর খালু গিয়ে ডাক দেয়, রাগ করলেন, অসুবিধা হইতেছে, ডরাইতেছেন, ঈমান কারে কয় বুঝাবো আজকে, রাত আছে সমস্যা নাই, কি কন? আল্লাহু আকবার। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলাম, নবীকে নবী বলে মেনে নিলাম। এই মাইনা নিয়া শুধু মুখে বললে লা ইলাহা ইল্লাল্লাহ, এই খাজম খতনা করাবার সময় কালেমা পড়াইছে, ওই যে কালেমা পড়ে রাইখা দিছি, বছরে 2 বার করে, 1 বার করে গরুর গোশত কুরবানি করে খাই, মাঝে মাঝে গরুর গোশত কিনা আইনা খাই, মনে করি পাক্কা ইমানদার হয়ে গেছি। আমার আল্লাহ কয় না না, তোমার মনের মধ্যে এক পাশে আল্লাহকে জায়গা দিবা, আর এক পাশে দুনিয়ার তাগুতকে জায়গা দিবা, তুমি পাক্কা ইমানদার হতে পারবা না। তোমার মনের ভিতরে তোমার মনের চাহি জিন্দেগি যাপন করবা, আমার নবীর সুন্নতকে পদদলিত করবা, আমার নবীর সুন্নতকে অপমান করবা, কটাক্ষ করবা, আমার নবীর নামে বদনাম করবে, আমার নবীর নামে কটাক্ষ করবে, আমার নবীকে নিয়ে অপমানজনক বক্তব্য দিবে মানুষেরা। তোমার মনে দাগ কাটবে না, কিয়ামতের ময়দানে তুমি গিয়া দেখবা তোমার ইবাদত বন্দেগী কাঞ্জা হয়ে গেছে। তাহলে ইসলাম মানে 1 নম্বর হলো আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়া, নবীকে পয়গম্বরকে নেতা হিসেবে মেনে নেওয়া। 2 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা। কি করা? এই ইকামাতুস সালাত, এটা অর্থ কি? মুফাসসিরিনে কেরাম লেখেন, ইকামাতুস সালাতের অর্থ হলো নামাজের মুস্তাহাব, সুন্নত, ফরজ, ওয়াজিব, নফল সবকিছু জেনে বুঝে ঠিক ঠিক মতো টাইম মতো 5 ওয়াক্ত নামাজ পড়াকে বলা হয় ইকামাতুস সালাত। আবার কোন কোন মুফাসসির লেখেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়াকে বলা হয় ইকামাতুস সালাত। এখন আমরা নামাজ কয়জনে পড়ি? কথা কোন? আমাদের সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? যেরকম যে নামাজ পড়ে না তার ইসলাম কিভাবে হয়, যে নামাজ পড়ে না ইসলামের অনুসারী সে কেমনে করে হয়? ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল, সেটার নাম হলো নামাজ। কিয়ামতের দিন সর্বপ্রথম এই হাদিস আমরা সবাই জানি, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার নামাজের হিসাব নেবেন। এই হাদিস আমরা সকলেই জানি, জানি কিনা? জোরে বলেন, জানি কিনা? অথচ আজকে আমাদের মধ্যে নামাজি কয়জন, বেনামাজি কয়জন বলে দেন। আল্লাহ নবী বলেন, আমার মনে চায় ইশার নামাজে একদল সাহাবীকে আমি বলে যাই তোরা নামাজ পড়, একজনকে ইমাম বানায়া, আর কয়েকজন মানুষকে নিয়ে আমি ওই সকল বাড়িতে চলে যাই যেই বাড়ির মানুষগুলা নামাজে আসে নাই, তাদের ঘর বাড়ি আমি জ্বালাইয়া দেই, এটা আমার মনে চায়। আল্লাহ নবীর সাহাবী জামাতা হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান লা সালাতা লাহু লা ফালাতা লাহু ফিল ইসলাম, যে ব্যক্তি নামাজ পড়ে না মুসলমান বলে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই। আল্লাহর পয়গম্বর বলেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাহ, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। যারা নামাজ পড়ে না তাদের মধ্যে আর কাফেরদের মধ্যে খুব একটা তফাৎ হতে পারে না। আমার ভাইরা রে, আল্লাহর পয়গম্বর বলেন,
মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুইটা ঠান্ডার নামাজ পড়বে সে জান্নাতে চলে যাবে। ভালো করে বুঝবেন, দিলের কান দিয়ে শুনবেন, এদিক তাকান, অসুবিধা হচ্ছে? এদিক তাকান। রাসূল বলেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুইটা ঠান্ডার নামাজ পড়বে সে জান্নাতি। এখন দুইটা ঠান্ডার নামাজ বলতে কি বুঝায়? মুহাদ্দিসিনে কেরাম লেখেন দুইটা ঠান্ডার নামাজের উদ্দেশ্য হলো সালাতুল ইশা, সালাতুল ফজর। এশার নামাজ, ফজরের নামাজ। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মতেরা, রব্বুল আলামিন আমার আগে সব নবীকে নামাজ দিয়েছিলেন। আমার আগে 4 ওয়াক্ত নামাজ ছিল। কয় ওয়াক্ত নামাজ? ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর নামাজ, মাগরিবের নামাজ। এই 4 ওয়াক্ত নামাজ আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত পর্যায়ক্রমে এক এক সময় এক একটা ছিল। আল্লাহর নবী বলেন ঈশার নামাজটা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আমাকে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা রে, আল্লাহর পয়গম্বর বয়ান করেন ফুদ্দিলতু আলাল উমামি বিসালাসাতিন। বুখারী হাদিস পড়াইতেছি, ভালো করে বুঝবেন। আমরা সারা দিন যা পড়াই তাই ওয়াজ করি। আল্লাহ রাসূল বলেন ফুদ্দিলতু আলাল উমামি আলা সাইরিল উমামি বিসালাসাতিন। 3টা বিষয়ে সমস্ত উম্মতের চাইতে বেশি মর্যাদা, ফজিলত আমাকে এবং আমার উম্মতকে আল্লাহ দান করছে। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। 1 নাম্বার নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন। এমন ভয় ভীতি আমার উম্মতকে আল্লাহ দান করেছেন। আমার উম্মতের মধ্যে যার পাক্কা ঈমান আছে, কাফের বেঈমানরা 1 মাসের দূরত্বে থাকার পরেও আমার উম্মতের নাম শুনে থরথর করে কাঁপতে থাকবে। 2 নাম্বার ওয়াজুইলাত লি আল আরদু কুল্লুহা মাসাজিদা। এই উঠেন কেন, বসেন, কেউ উঠবেন না। তামাম দুনিয়াকে আল্লাহ তাআলা আমার জন্য সিজদার জায়গা বানিয়ে দিয়েছে। মুসা নবীর উম্মতের জন্য নামাজ ছিল, কিন্তু তাদের নামাজ গির্জায় যেয়ে পড়া লাগতো, বাড়িতে পড়লে চলতো না। ঈসা নবীর নামাজ ছিল মন্দিরে যেয়ে পড়া লাগতো, বাড়ি পড়লে চলবে না। কিন্তু আমার উম্মতকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়েছেন, নামাজের সময় হইছে, মসজিদে যাইতে পারলা না, যেখানে আছো সেখানেই নামাজ পড়ো। ময়দানে ওয়াজ শুনলা, এশার নামাজ টাইম হইছে, ওইখানেই পড়ো। খেতে কাজ করতেছো, বাতরে গামছা বিছায়া নামাজ পড়ো, ওইখানেই তোমার নামাজ হয়ে যাবে। তুমি বিমান দিয়া উড়ে উড়ে অন্য জায়গায় যাইতেছো, নামাজের সময় হয়ে গেছে, বিমানে নামাজ পড়ো, নামাজ হয়ে যাবে। তুমি গাড়িতে যাইতেছো, গাড়ি যাইতেছে সা সা করে, তুমি গাড়ির সিটে বইসা নামাজ পড়ো, নামাজ হয়ে যাবে। আল্লাহু আকবার। 3 নাম্বার ওয়াজুইলাত লিয়াল আরদু কুল্লুহা তাহুরা। তামাম পৃথিবীকে আল্লাহ তাআলা আমার জন্য পাক বানিয়ে দিবেন। আগের উম্মতের জন্য তায়াম্মুমের বিধান ছিল না। কাপড়ে নাপাক বললে কাপড় কাইটা ফেলতে হতো, শরীরে নাপাক লাগলে চাইসা ফেলতে হইতো। কিন্তু আমাদের জন্য আল্লাহ তাআলা এমন বিধান দান করেছেন, শরীরে বা কাপড়ে যেখানে নাপাক লাগুক না কেন, পানি দিয়ে ধুইলে পাক হয়ে যায়। পানি যদি না পাওয়া যায়, আল্লাহর নবী হাদিসে বলছেন, পানি যদি না পাওয়া যায় 10 বছর পর্যন্ত গোসল করার, ওযু করার পানি পাইলা না, তুমি 10 বছর পর্যন্ত তায়াম্মুম কইরা নামাজ পড়বা, তোমার শরীর পাক হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সহজ বিধান থাকার পরেও যদি নামাজ না পড়ি, উপায় আছে? ফজরের নামাজ জীবনের সর্বপ্রথম আদায় করছেন হযরত আদম আলাইহিস সালাম। যখন আল্লাহ তার দোয়া কবুল করে, তখন টাইমটা ছিল ওয়াক্তুল ফজর, ওয়াক্ত সুবহ, সকালবেলা। ওই সময় আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছে, এজন্য খুশি হইয়া উনি 2 রাকাত নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। উনার পর থেকে নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বরদের জন্য ফজরের নামাজ পড়া ফরজ ছিল। ভালো করে মনে রাখবেন, ইব্রাহিম আলাইহিস সালাম উনি জীবনের সর্বপ্রথম যোহরের নামাজ আদায় করেন। আল্লাহ যখন 40 দিন পর ওনাকে আগুন থেকে মুক্তি দান করেন, ওই সময়টা ছিল ওয়াক্তুজ যোহর, দুপুর বেলা। উনি আল্লাহর উপরে খুশি হয়ে কৃতজ্ঞতা স্বরূপ 4 রাকাত নামাজ আদায় করেন, এটার নাম সালাতুজ যোহর। এরপর থেকে হযরতে উযাইর আলাইহিস সালাম পর্যন্ত
সমস্ত পয়গম্বররা উম্মতেরা ফজর এবং যোহরের নামাজ পড়তো। উজাইর নবী সর্বপ্রথম 4 রাকাত আসরের নামাজ আদায় করে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন উজাইর আলাইহিস সালামকে 100 বছর পর্যন্ত মুর্দা হালতে রাইখা আবার তাকে জিন্দা বানায় দিলেন। যখন জিন্দা হইছে টাইমটা আসরের টাইম, আল্লাহ পাকের উপরে খুশি হইয়া উজাইর নবী 4 রাকাত নামাজ আদায় করেন। এইটার নাম হলো সালাতুল আসরি। এই আসরের নামাজটা উজাইর নবী থেকে আসছে। এরপর থেকে নিয়ে আমার ভাইরা হযরত ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আসরের নামাজ, যোহরের নামাজ, ফজরের নামাজ ছিল। ইউনূস নবী জীবনের সর্বপ্রথম মাগরিবের নামাজ আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের থেকে 40 দিন পরে হেফাজত করে বের করলেন। না দুপুর বেলায় না বিকাল বেলায়, একদম সন্ধ্যা লাগে অবস্থায়। দিনের বেলায় মাছে উগড়ে দিলে সূর্যের তাপে অন্ধকার, আরেকটা হলো প্রতিদিনের রাতের অন্ধকার, আরেকটা হলো পানির নিচেকার অন্ধকার। এই 3 অন্ধকারে হযরত ইউনূস নবী 40 দিন থাকার পর আল্লাহ মাছকে হুকুম দিলেন, মাছ তুমি আমার পয়গম্বরকে উগড়ে দিবা নদীর কিনারায় মাগরিবের টাইমে, বেলা 2 বাজেছে ওই সময়। আল্লাহু আকবার। হযরত ইউনূস আলাইহিস সালাম 3 রাকাত নামাজ পড়লেন, কৃতজ্ঞতা স্বরূপ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাইয়া, কারণ আল্লাহ তাআলা তাকে 3টা অন্ধকার থেকে হেফাজত করছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এরপরে আসলো এশার নামাজ, সালাতুল আতামা, সালাতুল ইশা। এশার নামাজ আমার উম্মতেরা যদি জানতো এশার নামাজে জামাতে শরীক হইলে কি লাভ, তাহলে আমার উম্মতেরা গুজা মিল দিয়া যে কোনো ভাবে হামাগুড়ি দিয়া এশার জামাতে হাজির হয়ে যাইতো। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। এই নামাজ আমরা পড়তে চাই না, এই নামাজকে আমরা অবহেলা করি। আল্লাহর নবী কয় ইসলামের 2 নম্বর কাজ হলো নামাজ। তুমি নামাজ পড়ো না, তোমারে কেউ যদি অমুসলিম কয়ে গালি দেয় রাগ করতে পারবা না, কারণ তোমার মধ্যে ইসলাম নাই, তোমার মধ্যে নামাজ নাই, তোমার মধ্যে ইসলাম নাই। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এরপরে আসুন সংক্ষিপ্ত করে দেই, সময় কম। কষ্ট হইতেছে নি ভাই? খারাপ লাগতেছে নি? 3 নম্বর আমার আল্লাহ বলেন ওয়া ইতাউজ যাকাত, যাকাত দেওয়া, মালের যাকাত দেওয়া। ধনী মানুষ যারা তারা মালের যাকাত দিবে গরিব দুঃখীদেরকে। আমাদের দেশের মানুষগুলা যারা ধনী মানুষ, তারা যদি মালের যাকাত ঠিকমতো আদায় করত, বাংলাদেশে একটা ফকিরও হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাইতো না। কিন্তু আমাদের দেশের যারা ধনী মানুষ, তারা দিন দিন খালি ধনী হইতেছে, আর যারা গরিব মানুষ কারণ এর মতো খালি নিচের দিকে ডাইবা যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়া যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনই ফরজ। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে যারা যাকাত দেয় না, মালের যাকাত যারা দেয় না, এই মালগুলোকে রব্বুল আলামিন বিরাট বড় অজগর সাপ বানাইয়া ওই মানুষের শরীরের মধ্যে পেঁচাইয়া দিবেন। ওই সাপটা তার মুখের মধ্যে, গালের মধ্যে, চোখের মধ্যে, কপালের মধ্যে, ঠোঁটের মধ্যে কামড়াইতে থাকবে, খাবলাইতে থাকবে, আর বলতে থাকবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোর মাল, আমি তোর দৌলত, আমি তোর সম্পদ। তুই যাকাত দেস নাই, তুই মালের খরচ করস নাই, গরিব দুঃখী মানুষকে তুমি কোনো সহযোগিতা করো নাই। কিয়ামতের ময়দানে একদল মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলবেন এদিকে আয়। ওই মানুষগুলো আল্লাহর কাছে যাওয়ার পরে রব্বুল আলামিন বলবেন বান্দা তোর কাছে একদিন আমি খাবার চাইছিলাম, খাবার দেশ নাই। ওই বান্দাই কইব আল্লাহ তুমি আবার খাবার কবে খাইলা? তুমি তো খাবার খাও না, তুমি তো কোনো পান করো না গো মাওলা। আল্লাহ কইব গরিব দুঃখী বান্দা যারা, তারা তোর কাছে হাত পাততো খাবার খাওয়ার জন্য, তুই দূর দূর কইরা তারাইয়া দিতি। তা করে যদি খাবার খাওয়াইতি রে বান্দা, আমি আল্লাহকে খাওয়ানোর মতো মর্যাদা পাইয়া যাইতি। 4 নম্বর আল্লাহ বলেন, আল্লাহর পয়গম্বর বলেন ওয়াসাউমি রমাদান, রমজান মাসের রোজা। এই যে আসতেছে সম্ভবত আগামী ফেব্রুয়ারি মাসের 18 তারিখ থেকে রোজা আইতেছে। আর কিছু মানুষের পেটে আল্লাহর গজব পড়বার জন্য তৈরি হইতেছে। কথা কই না? কত নমুনার রোগ বাড়ে, গ্যাস্ট্রিক বার হয়, গজব পড়ে, শয়তানে পায়খানা করে পেটে, ঠিক কিনা কোন? এরে আল্লাহর বান্দারা, এই যে রোজা যারা রাখে না, এরা কত বড় বাটপার, এরা আল্লাহরে ধোঁকা দিতে চায়। আমার আল্লাহ বলেন ইখাদিউনাল্লাহা ওয়া রাসূলাহু
ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ কয় যারা দিনের বেলায় রোজার দিন মধুপুরে হোটেলের পর্দার ভিতরে বইয়া খায়, ওরা আল্লাহরে ধোঁকা দিতে চায়, আল্লাহর নবীকে ধোঁকা দিতে চায়, কিন্তু মূলত আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না, নবীকে ধোঁকা দেওয়া যায় না, কারণ তারা আল্লাহকেও ধোঁকা দিতে পারে না, নবীকেও ধোঁকা দিতে পারে না, তারা নিজেদেরকেই ধোঁকা দিতেছে, তারা আসলে জানে না, তারা আসলে কারণ কি? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। রব্বুল আলামিন বলেন মানুষ বানাইলাম আমি আল্লাহ, মানুষের মনে কি খুঁতখুঁতানি কি ওয়াসওয়াসা জন্মে ওইটাও জানি আমি আল্লাহ। এ বান্দারে তোমার গাড়ের রগটা তোমার যত কাছে, আমি আল্লাহ তোমার তার চাইতেও বেশি কাছে। আল্লাহ কয় তোর টহলদারি আমি কেমনে করি দেখ। আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের কাছে টহলদার আছে, তোমাদের কাছে পর্যবেক্ষক আছে, তোমাদের কাছে গোয়েন্দা আছে, তারা তুমি যা করো তারা সব জানে। তোমার দুই কাঁধে সম্মানিত দুইজন ফেরেশতা আমি আল্লাহ বসায় রেখে দিয়েছি, তুমি যা করো তারা সব জানে। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ভালো করে বুঝেন, এদিক তাকান, কষ্ট হচ্ছে, আল্লাহর কোরআনের বয়ান ভালো করে শুনবেন। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা বান্দার হাতে হাতে যার যার আমলনামা পৌঁছে দিবেন। গতবার এই ওয়াজটা মনে হয় করছিলাম, ওই আমলনামার বইয়ের মধ্যে তিনটা জিনিস লেখা থাকবে। এক নম্বরে আমার আপনার জীবনের সমস্ত প্রকারের নেকি, আর দুই নম্বরে আমার আপনার জীবনের সমস্ত গুনাহ লেখা থাকবে, তিন নম্বরে আমার আপনার উপরে আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত উল্লেখ করা থাকবে। আমার আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ একটা সরিষাকে 70 ভাগ করলে এক ভাগে যতটুকু পড়ে তার নাম হলো এক যাররা। এই যাররা পরিমাণ নেকি যদি তুমি করো রে বান্দা, ওই নেকিটাও তোমার আমলনামার 1 নম্বর কলামের মধ্যে লেখা থাকবে। ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক যাররা পরিমাণ গুনাহ যদি কেউ করে রে বান্দা, ওই গুনাহটাও তার আমলনামার মধ্যে লেখা থাকবে। আল্লাহ কইব বান্দারে এখন কেমন হবে, তখন বান্দারা কি কইব ভালো করে বুঝেন। ভালো খারাপ লাগতেছে নি ভাই? বান্দাই কইব আল্লাহ এত গুনাহ আমি করি নাই। কথা কই না কেন? দুনিয়াতে সব আকাম কইরা যেমন মুখ পুচ্ছা না করে আমি না করি নাই, আল্লাহর সামনে ওই মানুষগুলা কইব আল্লাহ এত গুনাহ আমি করি নাই। আল্লাহ তখন কি করবেন? সাক্ষী রেখে দিবেন। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন তখন আমি তাদের মুখের মধ্যে তালা মাইরা দিব, তালা, মুখ আর কথা বলতে পারবে না। এই হাত আল্লাহর কাছে কথা বলবে, আল্লাহ আমারে দিয়া লাঠি দইরা পড়শি বাড়ির সলিমুদ্দির গরুর ঠ্যাং ভেঙে দিছিল। কয় দোষ করছিল কি? কয় খের দিয়া বেড়া দিছিল, একটু খের টান দিছে, এটাই দোষ। মেসের ছাগল গরু আঁশ মুরগি এলা ঠ্যাং ভেঙে দেই না কিছু খাসটা মানুষ আমাদের সমাজে আছে না নাই? কথা বল না, আছে। এরা কিন্তু নামাজও পড়ে,
মানুষের গরু ছাগল হাঁস মুরগি দেখ পারিবে না, দেখলেই ঠ্যাঙ্গা মারে রাখি। কথা কই না কে? এই চাচা, তুমি যে ডাইনার দিয়ে লাঠি ধরে ঠ্যাং ভাঙছো পরের বাড়ির ছাগলের, ছাগলে কি বুঝে? তোমার মতো আক্কালালা থাকলে তো তোমার ভাই দাইতো না। কথা কই না কে? তুমি দাম না দিছো, কুরকার যদি আক্কাল থাকতো তো তোমার ভাই ধান খাবার হইতো না। তুমি এত আক্কালালা হইয়া একটা কুরকার ঠ্যাং ভাঙলা কে? তুমি এই ধানের দাম নিতে কুরকার মালিকের কাছ থেকে। কথা কই না কে? এত সুজান আল্লাহর জান্নাত। ও দরবেশি খালি মাথায় পাগড়ি বিরা বান্ধিলে হয় না। আর জীবনে একবার টাকা পয়সা দিয়া খরচ করে হজ করিয়া গ্রাম ফুটা ফুটাই আমি আজি সাহেব গরু লিয়েছি, অথচ আগাম ব্যক্তি করে আমার একজন আছে আজি সাহেব, মানুষের আশকুরকে দেখ পারিবেন না, দেখলে ঠেঙ্গে গেলে আছে। জান্নাতে তো পরে আগে ইন্নারি সাথ দাও, এই হাতে কই ভাল লাগো আমারে দিয়া একটা খড়ি দিয়া চেঙ্গা মাইরা ওই যে অমকের দেহ খোদা ওই যে ওর ছাগলের ঠ্যাং ভাঙসাল, ওর গরুর মাঞ্জা ভাঙ্গে দিল বাড়িয়াটা দিয়া, ওর কুরকার ঠ্যাং ভাঙসাল, ওর আশের ঠ্যাং ভাঙসাল এই লোকটাই আমারে দিয়া। আর এই আমারে দিয়া আল্লাহ এই লোকটা সুদের খাতায় দস্তখত কইরা মোটা অঙ্কের সুদ খাইছে, ঘুষ খাইছে। আহারে কত রঙের ঘুষখোর আছে, নামাজি ঘুষখোর, হাজী সাহেব ঘুষখোর, আল্লাহওয়ালা ঘুষখোর, তসবিহওয়ালা ঘুষখোর, তাকবীরওয়ালা ঘুষখোর। আমার কাছে একজনে কয়, হুজুর কি কমু, চাকরি সরকারি চাকরি বাকরি করবো না। কে এত করবেন নাকি? এত সুন্দর শিক্ষাগত যোগ্যতা আপনার, চাকরি করেন? হুজুর কি কমু, চাকরি আমার ভাইবা পরীক্ষা পাস করছি, ঢুকছি, আমার অ্যাপয়েন্টমেন্ট কার্ড পামু। কয় যে তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন, আজান দিচ্ছে, আমার তাকবীরুল্লাহ ধরে রাখবো। তাড়াতাড়ি তো আমি আইছি, তো কি কই, আমি কি করবো তাড়াতাড়ি? কয় মাল পানি লাগবো। কয় যে এটা হুই না। আমি কইছি আমার মাল পানিও নাই, চাকরিও না, কোনো কই তাই করছি। হ্যাঁ কইতাছে তাড়াতাড়ি করুন, মাল পানি দেন, আমি তাকবীরুল্লাহ ধরে। এত ইবলিশ ওর কাছে ফেল। কথা কই না কেন? শয়তানও তো এর কাছে ফেল। শয়তানও তো বটপারি করবার পায় না, সাহস পায় না। কথা ঠিক কিনা জোরে কর? হ্যাঁ, সুদখোর, ঘুষখোর। আমি মহিলা মাঝে পড়াই, মাঝে মাঝে বাজার করার লাগে, কত কত দিন ও বাদ দু একটা ঘুষখোর সুদখোর যদি আহে, মাছের দোকানদারের কাছে গেলে কয় হুজুর একটু পরে এখন ওখান আগে দিয়ে নই। কারণ জানে যে হুজুর 4-5 দোকানে ঘুরে দামাদামি করবো, তারপরে কিন্তু মেসের টেহা, মেসে পোলা মানে খাবার নিকে টেহা দিচ্ছে, দাম দর না করে আমি গপ্পত করে মাছ কিনে আনবো, ঠিক কিনা? এটা দোকানদাররা জানে। আর ওরা তো দাম দর করবো না, খালি কবে যে এডি তুলে পাঠাই দিস, কামলাইতেছে। ও দাম যা তার চেয়ে বেশি করে ধরবো, পরে টেহা দিতে তোর খাই জানি নাই। কথা ঠিক কিনা? এই ঘুষখোর আছে না নাই? সুদখোর আছে না নাই? এই হাত আল্লাহর দরবারে সাক্ষী দিবে, আল্লাহ এই বাটপার আমার দিয়ে সুদের টাকা নিছে, ঘুষের টাকা নিছে, জনগণের বুকে লাথি মাইরা জনগণের সম্পদ আত্মসাৎ করছে, জনগণের রিলিফের কার্ড টেহা দিয়ে বেচছে। রিলিফের কার্ড বেশি আছে না? সরকার রিলিফের কার্ড দিছে, গরিব দুঃখী মানুষ অল্প মূল্যে বিনামূল্যে সরকারি সুবিধা ভোগ করবে। এই কার্ডও বলে 4,000 টাকা বিক্রি করে। এরকম বাটপার আমাদের সমাজে আছে না নাই? আবার নামাজও পড়ে, চিল্লাও দেয়, তখন চিল্লা যাবো ইল্লা বিল্লাহ দিয়া, ঠিক কিনা কয়? আহারে মনে করে যে বাস ওই কয় হুজুর খালি আপনারা কি জানেন, আমরা কিন্তু একটা হাদিস পড়ছি, 18 বছর মাদ্রাসায় লুঙ্গি কুত্তুরি ছিড়ছে, ঘষা ঘষিয়ে চটের হাতে, এটা খবর কম না। এরা বলে মেলা কিছু জানে।